হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম চলে এসেছি আমার নতুন লুক আর নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে। অ্যাকচুয়ালি আমি বাড়িতে নেই, এসেছি একটু বাইরে ঘুরতে, কারণ কোনো কন্টেন্ট ছিল না। তো ভাবলাম দুদিনের জন্য ঘুরে আসে, কারণ 1 তারিখ আসছে, বিশাল বড় বড় সিনেমা রিলিজ হচ্ছে। সেই সিনেমাগুলো দেখবো, আপনাদের জন্য রিভিউ তো অবশ্যই আনবো। বাট আজকে এই ভিডিওতে কিছু গরমা গরম লেটেস্ট আপডেটস নিয়ে এসেছি আপনাদের জন্য। তাহলে চলুন ভিডিও স্টার্ট করি। প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিশন ইম্পসিবল। মিশন ইম্পসিবলের যে নতুন সিনেমাটা আসতে চলেছে, সেই সিনেমাটা প্রিপোন্ড হয়েছে। মানে সব সিনেমা যখন পোস্টপোন করছে ভয়, সেখানে মিশন ইম্পসিবলের যে ক্রিয়েটার তারা এত কনফিডেন্ট নিজের কন্টেন্ট নিয়ে, তারা এই মুভিটাকে আগে নিয়ে আসছে। এই মুভিটা ইন্ডিয়াতে আসার কথা ছিল 23শে মে, মানে 23শে মে এটা রিলিজ হওয়ার কথা ছিল, বাট এখন এটা রিলিজ করছে 17th মে। কি কনফিডেন্ট ভাই, দেখেও ভালো লাগছে। 23শে মে আসার কথা ছিল, 17ই মে আসছে। যারা যারা মিশন ইম্পসিবলের ফ্যান, যারা যারা টম ক্রুজের ফ্যান, অবশ্যই সিনেমাটা দেখবেন এবং আমি তো দেখবোই, দেখে আপনাদের জানাবো কিরকম লাগলো। তো 17ই মে মিশন ইম্পসিবল আসছে সিনেমা হলে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, রাজকুমার রাও গ্যাংস্টার মুভিতে পারফর্ম করতে চলেছে। মুভির নাম মালিক। এই মুভিটারও রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে। এই মুভিটা আসছে 11 জুলাই। 11 জুলাই আসছে রাজকুমার রাওয়ের মালিক। দেখা যাক, রাজকুমার রাও ভালো পারফর্মার, গল্প কিরকম হয়, সিনেমাটা আসুক, ট্রেলার টিজার আসুক, তখন এটা নিয়ে আরো বেশি কথা বলবো। এবার আসবো বলিউডের দুটো বড় খানকে নিয়ে আপডেট। প্রথমে আসছি আমির খানকে নিয়ে আপডেটে। আমির খানের যে নেক্সট বড় সিনেমা আপনারা সবাই জানেন, সিতারে জমিন পর, সেই মুভিটার অফিসিয়াল রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে মেকারসদের তরফ থেকে। এই মুভিটা আসছে 20th জুন। এবার এই মুভিটার যে ট্রেলার সেটা অ্যাটাচ করা থাকবে রেড 2, যেটা 1 তারিখ আসছে অজয় দেবগনের মুভি, সেই মুভিটার সাথে এই সিতারে জমিন পরের ট্রেলার কিন্তু অ্যাটাচ করা থাকতে পারে, এরকমই মেকারসদের তরফ থেকে জানানো হচ্ছে। কনফার্ম হয়তো নয়, বাট আশা করা যাচ্ছে যে 90% থাকবেই থাকবে। আর আরেকটা খবর এই সিনেমার ব্যাপারে মার্কেটে ছড়াচ্ছে, সেটা হচ্ছে এই সিনেমাটা নাকি স্প্যানিশ একটা মুভি চ্যাম্পিয়ন্স এর অফিসিয়াল রিমেক। এবার কেন রিমেক করছে আবার আমির খান আমি জানি না। লাল সিং চাড্ডা আপনারা জানেন, রিমেক নাম শুনেই কেউ সিনেমাটা দেখতে যায়নি। তো এই মুভিটা রিমেক কি রিমেক না সেটা তো দেখলে বুঝতে পারবো ট্রেলারটা, বাট এটা উড়ো উড়ো খবর যে এটা নাকি স্প্যানিশ মুভি চ্যাম্পিয়ন্স এর রিমেক। দেখা যাক, আসুক ট্রেলার, তখন এটা নিয়ে কথা বলবো। নেক্সট হচ্ছে এসআরকে এর বড় সিনেমা কিং। আপনারা জানেন কত বড় বড় সিনেমা তার কামব্যাকের পর সে দিয়ে এসছে। এইবার এসআরকে যে মুভিটা নিয়ে লোকের মধ্যে সব থেকে বেশি হাইপ, সেটা হচ্ছে এসআরকে এর কিং। এই মুভিটার কোনো ডাইরেক্ট অ্যানাউন্সমেন্ট তো সিদ্ধার্থ আনন্দ, মানে এই মুভির যে ডাইরেক্টর, সে করেনি, কিন্তু সে জানিয়েছে এই মুভিটার শুটিং মেবি 18th মে থেকে চালু করা হলেও হতে পারে। এটা ডাইরেক্টলি সে বলেনি, ইনডাইরেক্টলি বলেছে যে 18 মে থেকে কিং সিনেমার শুটিং চালু হলেও হতে পারে। চলো, সবাই বসে আছে, এসআরকে ফ্যান আমরা সবাই, দেখা যাক মুভিটা শুটিং শুরু হয় কিনা। এর ব্যাপার আরো যখন কোনো আপডেট আসবে আপনাদেরকে আমি অবশ্যই জানাবো। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে নো এন্ট্রি 2। এবার নো এন্ট্রি 2 এর টোটাল কাস্টিং মেকারসরা জানিয়ে দিয়েছে। অফিসিয়াল যে কাস্টিং তারা করেছে সেই কাস্টিংটা আমাদের সামনে চলে এসেছে। এখানে লিড রোলটা প্লে করছে তামান্না ভাটিয়া, তার সঙ্গে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, অর্জুন কাপুর, অদিতি রাও হায়দারি। বিশাল বড় কাস্টিং। দেখা যাক নো এন্ট্রি 1 এর মতো এন্টারটেনমেন্ট এই নো এন্ট্রি 2 আমাদেরকে প্রোভাইড করতে পারে কিনা, এবং আপনারা জানাবেন যে এই নো এন্ট্রি 2 নিয়ে আপনারা কারা কারা এক্সাইটেড। দেখা যাক এই সিনেমাটা কিরকম হয়, কারণ 1 খুব ভালো সিনেমা। এই সিনেমার শুটিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, মার্কেটে না একটা খবর ছড়াচ্ছে এবং সেটা বিশাল ভাবে স্প্রেড করেছে যে কেজিএফ 3 নাকি টিজার ট্রেলার বেরিয়েছে। ভাই আমি এত খুঁজলাম, আমি তো পেলাম না। এবার তারপরে দেখছি যে না, মেকারসরা কেজিএফ 2 এর 3 বছর কমপ্লিট হওয়ার জন্য জাস্ট একটা ফ্যানদের জন্য কেজিএফ 2 এরই কিছু সিনকে একসাথে কোলাজ করে বা সব সিনগুলোকে একসাথে এনে আর কেজিএফ 3 যে আসছে সেটা লাস্টে একটু দিয়ে দিয়েছে। এবার কেজিএফ 2 মুভিটা যখন শেষ হয় তখনই 3 এর অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তারা। তো এখানে জাস্ট তারা ওইটাই করেছে যে কেজিএফ 2 এর বিভিন্ন সিনকে এনেছে, তার সাথে লাস্টে কেজিএফ 3 যে আসতে চলেছে সেটা তারা অ্যানাউন্সমেন্ট করেছে, যেটা অনেকদিন আগে থেকেই জানতাম। এটার কিন্তু কোনো টিজার বা ট্রেলার বেরোয়নি, আমি অনেক খুঁজেছি, কোনো কিছু বেরোয়নি। জাস্ট ওই 3 বছর কমপ্লিট হয়েছে কেজিএফ 2 এর, ওটার জন্যই তারা ফ্যানদের জন্য একটা ছেড়েছে এটাকে, মানে কেজিএফ ফ্যানদের জন্য। এটুকুই, এর থেকে বেশি আর কিছু নেই। নেক্সট দুটো আপডেট এবং আজকের দিনের লাস্ট আপডেটস, সেটা হচ্ছে কোয়েল মল্লিকের নেক্সট মুভি সোনার কেল্লায় জখের ধন, এটা আসতে চলেছে 30শে মে। কাস্টিংটা ভালো, পরন্দা আছে, কোয়েলদি আছে, তার সঙ্গে আছে গৌরব। সায়ন্তন ঘোষাল এটাকে ডাইরেক্ট করছে। দেখা যাক এই যে জখের ধন যে সিরিজ, মুভি সিরিজ, সেই মানে সিরিজের সিনেমাগুলো কিন্তু বেশ ভালোই। দেখা যাক এই সিনেমাটা কিরকম হয়। কোয়েলদি অনেকদিন বাদে কামব্যাক করছে, তাকে বেশ দেখতে ভালো লাগছে। পোস্টার একটা ছাড়া হয়েছে, সেই পোস্টারটাই কিন্তু কোয়েলদিকে, পরমদাকে, গৌরবদাকে সবাইকে দেখতে ভালো লাগছে। সায়ন্তন ঘোষাল ডাইরেক্ট করছে। দেখা যাক টিজার ট্রেলার আসুক, তারপর এটা নিয়ে আরো বেশি কথা বলা যাবে। এবং আজকের লাস্ট আপডেট সেটা হচ্ছে অঙ্কুশ দা রবীন্দ্রনাথের নেক্সট একটা সিনেমা আসতে চলেছে, যেটা প্রডিউসার হচ্ছে এসকে মুভিজ। এসকে মুভিজের যে ট্র্যাক রেকর্ড যাচ্ছে ভরসা করা যায় না।
তবু কাস্টিংটা ভালো, সাবজেক্টটা ভালো, হরার সাবজেক্ট, চন্দ্রবিন্দু এইটার একটা মোশন পোস্টার টাইপের তারা বার করেছে, যেখানে অঙ্কুশদাকে দেখতে পাচ্ছি, ঐন্দ্রিলার দিকে দেখতে পাচ্ছি, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শান্তিলাল স্যারকে, অনির্বাণ চক্রবর্তী আছে, সাহেবদা আছে, বড় কাস্টিং। হরার কাজ খুব একটা যে আমাদের এখানে হয় সেটা কিন্তু নয়। তো দেখা যাক এই কাজটা হরারের কোন দিকটাকে আমাদের সামনে তুলে ধরে, যে এটা কি মানে পুরো একদম মানে টোটালি হরার সিনেমা, যেটা মানে একদম জাম্প স্কেয়ার থাকবে, ভয় দেখানো, নাকি হরার কমেডি, এই স্পেসে হবে, কি হবে এখনো কেউ জানে না। এটা জাস্ট মানে মোশন পোস্টার এসছে, এসকে মুভিজ থেকে আসছে, এটা দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। এবং এই সিনেমাটা ডাইরেক্টর হচ্ছে রাজা চন্দ, অনেকদিন বাদে রাজা চন্দ মুভি মেকিং এ কামব্যাক করছে। তার সিনেমার রিপোর্ট যে খুব ভালো তা নয়, কিন্তু মানে যখন মানে আমাদের এখানে কমার্শিয়াল মুভি চলতো তখন রাজাচন্দ্র মুভি কিন্তু এখানে ভালো ব্যবসায়িক সাফল্য দিয়েছে। দেখা যাক এতদিন বাদে রাজাচন্দ্র ফিরছে ডাইরেকশনে, তিনি এই মুভিটা কিভাবে ডাইরেক্ট করে। এটা টিজার ট্রেলার না দেখে কিছু বলা সম্ভব নয়। রাজাচন্দ্র, তারপর আবার এসকে মুভিজ, দেখা যাক আসুক, তারপর এটা নিয়ে কথা বলবো। এই ছিল আজকের দিনের টোটাল আপডেটস। কারা কারা এই আপডেট গুলো জানেন, কারা কারা এর মধ্যে কোন কাজটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের দিনের আপডেটস। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ। নতুন লুকটা কেমন লাগছে জানাতে ভুলবেন না।